ইসলামকে ধ্বংস করার জন্য একমাত্র সর্বপ্রথম নবীদের আখলাক আর নবুয়তের উপর আক্রমণ করা, এটাই ইসলাম ধ্বংস করার একটা বড় ষড়যন্ত্র, ঠিক না? আজ যারা নবীদের আখলাকের মধ্যে আক্রমণ করতে চায়, ইসমতে আম্বিয়া, সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বর সবাই কি মাসুম, এতে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কি নেই, অবকাশ নেই। এই জন্য এটা অত্যন্ত জরুরি এক সাবজেক্ট। অনেকে মনে করে এটা কি, এটা এক সাধারণ বিষয়, বলে নাউজুবিল্লাহ। নবুয়তের উপর আক্রমণ করা, নবীদের আখলাকের উপর আক্রমণ করা, এটা ইসলামিয়তের আক্রমণ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন। যারা ইসলামের লেবাস পরিধান করে আর নবীদের উপর আরও আক্রমণ করতে চায়, আল্লাহ তাদের এই উদ্দেশ্যকে আপনি ভেঙ্গে চুরমার করে দেন এবং হেদায়েত, নবুয়তের নূর, হেদায়েতের নূর দিয়ে তাদেরকে ভরপুর করে দেন। নবীদের পরে এই দ্বীনের কাজ, সিরাতে মুস্তাকিমের কাজ সাহাবায়ে কেরাম করছে। সমস্ত পয়গম্বর সবাই সিরাতে মুস্তাকিমের উপর কাজ করছে। পয়গম্বরদের পরে, নবীদের পরে সমস্ত সাহাবায়ে কেরাম সিরাতে মুস্তাকিমের বরখেলাফ কাজ করছে। সবাই কিসের উপর? সিরাতে মুস্তাকিমের উপর। সিরাতে মুস্তাকিম এটা ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং বিশ্বরূপ। উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিন মধ্যে উলামা হযরতরা আছেন, ওনারা জানেন সিরাতে মুস্তাকিমের অর্থ সায়েন্স, বিজ্ঞান, প্রযুক্তি অনুযায়ী সকলের রায় একমত হয়েছে সিরাতে মুস্তাকিম দুইটা পদ, হয়তো ইসাল ইলাল মতলুব অথবা এরাতুত তরিক। ইসাল ইলাল মতলুব এটা আল্লাহ পাক সরাসরি, এটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ যাকে আয়াতে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এরাতুত তরিক হলো রাস্তা দেখাই দেওয়া, আর এই এরাতুত তরিক ইসাল ইলাল মতলুব, এই দুই সিস্টেমে কাজ করছেন পয়গম্বর এবং সমস্ত সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এক ভাষণে হুজুর বলতেছে, আসহাবি কান নুজুম, সুবহানাল্লাহ, আমার সমস্ত সাহাবীরা কিসের মতো? আকাশের তারকার মতো। আল্লাহু আকবার বলে, এর থেকে আর বড় উপমা আর এক্সাম্পল হতে পারে? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সহিহ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। সমস্ত সাহাবায়ে কেরাম সাহেবে ইনসাফ ছিলেন, এবং কি সাহাবীদের মধ্যে ওই যুগে তাদের আহলে আয়ালের মধ্যে যে মহিলারা ছিল, তারাও আদালত, ইনসাফের উপর চলার চেষ্টা করছে। একজন নারী সম্পর্কে আসছে, কোনো কারণে গুনাহ হয়ে গেছে, কিন্তু সরাসরি পয়গম্বরের খেদমতে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমাকে জাহান্নামের আগুনে জ্বলার আগে আগে, কবরের শাস্তি, কবরের সেই মারধর আর শাস্তির দেওয়ার আগে আগে আমাকে আগে ক্লিনার পরিষ্কার করে দেন। সেই যুগের নারীরা পর্যন্ত হুঁশিয়ার ছিলেন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম এরা সাহেবে ইনসাফ না জুলুমকার ছিলেন? সাহেবে ইনসাফ। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিছু জায়গা জমিন, কিছু ঘর দরজা আছে, ইঁদুর আর তুরুলা, এরা এগুলাকে সই ফেলে, মাটির নিচে দিয়ে নষ্ট করে ফেলে। এই কিছু ইঁদুর আর তুরুলা ইসলামের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ এই ইঁদুর আর তুরুলা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। বুঝতে পারছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
কারণ ইন্দুরা তুরুলা এগুলো যদিও স্বাভাবিক মনে করেন, কিন্তু এগুলা কিন্তু বড় ক্ষতিকর। কি বলেন? বড় ক্ষতিকর। আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেন। আল্লাহ সহি কথাগুলো বোঝার তৌফিক দান করেন, এবং হিংসা বিদ্বেষ আর অহংকারী গালাগালি হানাহানি থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নেন। আখলাকে নবুয়তের মাধ্যমে আর সিরাতে মুস্তাকিম দাওয়াতের কাফেলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা কিও কেন, এটা সেম টু সেম দাওয়াতে তাবলীগ, সেম টু সেম কি দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগ এর প্রচলিত নিয়ম নিজাম, যিনি এই তর্জ তরিকা অনুযায়ী কাজ করছেন, আল্লাহ ওনাকেও মঞ্জুর করছেন এবং এই জমাতকে কবুল করছেন। উনি আমাদের এই দারুল উলুম দেওবন্দ আকাবের না বললেই কি না হয়, আকাবের বলা লাগবে না। আমাদের আকাবেরকে কি বাদ দেওয়া যাবে? আকাবের বলতে আমরা কি মাজার বুঝি না, আকাবের বলতে আমরা দারুল উলুম দেওবন্দ কাসেম নানুতুবি হজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে বুঝি। হজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি নিজের মন গড়া মসজিদ মাদ্রাসা করে নাই। পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নজরে আসি হযরত হজ্জতুল ইসলামকে এই লাঠি দিয়া একটি মাদ্রাসা হলো বাইতুন নবুয়া, বাইতুর রসুল, নবুয়তের ঘর, নবী রসুলের ঘর। এই ঘরের ড্রয়িং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইঞ্জিনিয়ার হয়ে হুজুর হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবিকে বুঝাই দিয়েছে। এই জন্য সারা দুনিয়ায় আজকে যত এই আপনাদের এই রামগতি থানার শেখের খিল্লা, শেখের কিল্লা, এই শেখের কিল্লা লক্ষ্মীপুর জেলা রামগতি থানার শেখের কিল্লার এই জামিয়া ইসলামিয়া নুরুল উলুম মাদ্রাসা, এইটাও দারুল দেওবন্দের অবদান। কি বলেন? হাটহাজারী থেকে নিয়ে যত ছোটখাটো মাদ্রাসা হচ্ছে সবগুলো কার অবদান? দারুল দেওবন্দের অবদান। এগুলো কোরআন হাদিসের থেকেই আমরা তাখরিজ করে কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সহি আকীদার উপর চলার তৌফিক দান করেন। দারুল দেওবন্দ তামাম দুনিয়ায় একটা লাইট মারছেন, এর প্রকাশ তামাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। এই জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সামনে ওইখানে বড় বড় মহাজ্ঞানী স্কলার দার্শনিকরা আসি কিছু এটাকে স্বাগতম জানাইতেছে যে দারুল উলুম দেওবন্দের এই অবদান আর প্রকাশ, লাইটিংয়ের প্রকাশ আলো তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশ নয়, লন্ডনে পর্যন্ত কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা কায়েম হয়েছে। তো এর প্রকাশ তামাম দুনিয়ায় চড়ছে। এই জন্য ইসলামী স্কলাররা আসি এটাকে স্বাগতম জানাই, কিছু কবিতা লিখে দিয়ে গেছে। এই অনেকগুলো কবিতার মধ্যে একটা কবিতা হলো দেওবন্দকে লক্ষ্য করি, এটা দেওবন্দের সামনে এখনো লেখা আছে, মারহাবা সদ মারহাবা ও সরজমিনে দেওবন্দ जिसके रौनक कर दिया इस्लाम का झंडा बुलंद। सुभानअल्लाह। जिसके रौनक कर दिया इस्लाम का झंडा बुलंद। मरहबा सद मरहबा वो सरजमीन देवबंद, ओ देवबंदर सरजमीনের দেওবন্দ তোমাকে একবার না 50 বার না, বরং সদ মারহাবা সদ মারহাবা 1000 বার স্বাগত। যাই হোক, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি এবং এরপরে তামাম দুনিয়ায় আরও মাদারেসে দিনিয়া যতগুলো আছে আল্লাহ সবগুলোকে কবুল করে নেন। এর মধ্যে দারুল উলুম দেওবন্দকে নাম্বার 1, কারণ এখান থেকে অনেক উলামায়ে কেরাম, অনেক অনেক বড় বড় স্কলার, ইসলামী স্কলার, দার্শনিক এখান থেকে তৈরি হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমান, এখান থেকে তৈরি হয়েছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এখান থেকে তৈরি হয়েছে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, এখান থেকে তৈরি হয়েছে শিব্বির আহমদ উসমানী
রহমতুল্লাহ আলাইহি। এই আকাবিরদের, আমাদের আকাবির, এগুলা নবী রসুল সাহাবায়ে কেরামের পরে এটার একটা নেটওয়ার্ক সম্পর্ক আছে কি নাই? আছে। এগুলোকে অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে স্বীকার করার এবং শুকর আদায় করার তৌফিক দান করেন। যাই হোক, তো এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা সেম টু সেম দাওয়াতে তাবলিগ। দাওয়াতে তাবলিগ শুধু মসজিদ ভিত্তিক কাজ, কিন্তু আমাদের কাজ শুধু মসজিদ এবং মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় ওয়াজ মাহফিল, ইসলাহিজো, ইসলামী সম্মেলন, ইসলামী কনফারেন্স, সকল জায়গায়। তবে বাংলাদেশের মধ্যে এখন একটা সিস্টেম দাওয়াতের বড় এক তর্জ তরিকা আসছে, যেটা বাংলাদেশেই আছে, আর কোনো দেশে নাই। সেটা হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলটা এইটা একটা দাওয়াত তাবলিগের একটা লাইন, কিন্তু এটাকে এখন আমাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম, কিছু মৌলবীরা এটাকে একটু সিস্টেম হারা করতে চাইতেছে। আল্লাহ হেফাজত করে নেন। আমরা ওই সিস্টেম হারা যাব না। কাহা কোনো ওয়াজ করতে যাই, কাহার উপর কোনো চাপ দেওয়া যাবে না। কোনো মাদ্রাসা, এই দিনই মাদ্রাসাগুলা এই কত কষ্ট করে চলতেছে। বাৎসরিক একটা মাহফিল দেয়, এক ব্যক্তির দাওয়াত দেয়, উনি আসি 50,000 টাকা নিয়ে যায়, আর সারা বছর কায় কালেকশন করে 50,000 বা 1 লক্ষ টাকা হয়, কিন্তু মূলধনটা নিয়ে যায়। লাভ কী হলো? এই পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং এই ফিতনা থেকে আপনি হেফাজত করে নেন। বরং দাওয়াতে তাবলিগের মতো, সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার মতো নিজের খাই, নিজের টাকা ব্যয় করে আমরা ওয়াজ করব, তাবলিগ করব, সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার কাজ করব। ইনশাআল্লাহ তৈরি আছেন তো? বুঝা গেছে তো সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা কিও কেন? বুঝতে পারছেন? এটা 2003 সালে অধম গুনাহগার মুরব্বীদের হাতে এই নামটা উপস্থাপন করার পর মুরব্বীরা খুব সাদর গ্রহণ করছে। এর মধ্যে নাম যিনি গ্রহণ করেন, নামকে পছন্দ করেন, উনি হলেন আমার শাইখ আউয়াল এবং আমার মুসলিম শরীফের উস্তাদ মুফতি আজম আল্লামা আহমদুল হক নব্বরাল্লাহু মারকাদা। দ্বিতীয় নম্বর হলো এটার প্রধান উপদেষ্টা ছিলেন শাইখুল ইসলাম, আমাদের সকলের কলিজার টুকরা, ওলামা, উস্তাজুল ওলামা, রইসুল ওলামা আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জলিল কদর খলিফা, আমাদের সকলের উস্তাদ মুরব্বী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছিলেন প্রধান উপদেষ্টা। স্বর্ণাক্ষরে এখনও লেখা আছে, আমি দেখাবো, আমার কাছে মজুদ আছে সব কিছু। এরপরে কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আল্লামা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, উনি এই নামকে পছন্দ করেন, আমার এই কাজকে সাপোর্টিং করেন এবং আমাকে এজাজতও দিয়ে দিচ্ছেন। শাইখুল ইসলাম আল্লামা কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই। এরপরে আমাদের উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাবা হুজুর মমতাজুল করিম, যার অবদান বেশি। কুমিল্লার ছিল তো, আমরা অনেক পরামর্শ করছি। মুফতি তৎকালীন বাংলাদেশ সরকারের পার্লামেন্ট সদস্য আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই আমাদের উপদেষ্টাদের মধ্যে, এবং আমাদের এই অনুমোদন, এবং তৎকালীন একজন মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের অনুমোদন লিখিত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি এই কাজকে শুধু কুমিল্লার চট্টগ্রাম ঢাকা বরং তামাম দুনিয়ায়, তামাম বাংলাদেশের সবাইকে এই কাজের সদস্য হয়ে আল্লাহ এই সিরাতে মুস্তাকিম উপর চলার এবং কাজ করার তৌফিক দান করেন। যাই হোক, এই সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলা পা পা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে সারা বাংলাদেশে কার্যক্রম চলছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আবার ইনশাল্লাহ লন্ডনে আমাদের মুহিব্বিনরা, দুবাইতে, সৌদি আরবে ওনারাও কার্যক্রম শুরু করবে। আল্লাহ কবুল করে নেন। এই জন্য এটার জন্য কোনো লাফালাফি নাই, স্লোগান নাই, কোনো ওই যে নির্বাচন আর ভোটের মতো কোনো
হাই হুল্লাস নাই, শুধু কেবল দোয়া আর আমল করা, এটার উপর চলা। আমাদের ওই কেন্দ্রীয় বৈঠকে ওই দিন আলোচনা হয়েছে, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ আমাদের হাতিয়ার হলো শেষ রাত্রের কান্নাকাটি গরিয়াজারি। আলহামদুলিল্লাহ বলেন। চোখের পানির এক ফোঁটা পানি দিয়ে 1 কোটি টাকার কাজ করা যাবে না, কিন্তু 1 ফোঁটা পানি দিয়ে বেশি কাজ করা যাবে। আল্লাহ কবুল করে নেন। তা আমি লক্ষ্মীপুর জেলার সমস্ত ওলামাই কেরামের খেদমতে আরজ করব, আপনারা যারা আসছেন, আপনারা ওই সিরাতে মুস্তাকিমের যেই কমিটি গঠন করছেন, এই কমিটির মধ্যে আপনাদের সকলের নাম দিয়ে দেন। এই নাম তো এখানে মোটামুটি একটা, জি জি, এইখানে একটা রাব করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে অনুমোদন দিয়ে দিচ্ছি। সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি গঠনের প্রস্তাব করা হলো। আমি ইনশাল্লাহ এখনই আমি নামগুলো শুনেছি আপনাদেরকে এবং অনুমোদন দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন ইখলাসের সহিত কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটির 1 নম্বর হাফেজ মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেব সভাপতি। হযরতকে আমরা একটু আলহামদুলিল্লাহ, এই সভাপতি সাহেব মুফতি জামালউদ্দিন সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। মুহতামিম আল মারকাজুল জামালুল কোরআন ওয়া সুন্নাহ রামগতি, 1 মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসা সহ আল্লাহ আপনি কবুল করে নেন। মাওলানা আহসানুল্লাহ সাহেব সিনিয়র সহসভাপতি কমলনগর, ইনি লক্ষ্মীপুর জেলার মুরব্বী ইনশাল্লাহ, সিনিয়র সহসভাপতি এবং আমাদের মাদ্রাসার উপরস্থ ইনশাল্লাহ মুদাররিস এবং মুহাদ্দিস, হাদিসের কিছু কিতাব দিতেছি পড়ানোর জন্য, আল্লাহ কবুল করে নেন। হাফেজ মাওলানা মুফতি নুরুল আলম সাহেব সহসভাপতি, মুহতামিম রামদয়াল নুরানি হাফিজিয়া মাদ্রাসা রামগতি। মাশাআল্লাহ, আল্লাহ হজরতকে এবং হজরতের মাদ্রাসা সহ কবুল করে নেন। সিরাতে মুস্তাকিমের উপর পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করেন। বসেন। 4 নম্বর মাওলানা কারি দিদার হুসাইন সাহেব সেক্রেটারি, সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা লক্ষ্মীপুর জেলার, মুহতামিম অত্র জামিয়া ইসলামিয়া নুরুল উলুম কওমি মাদ্রাসা। আল্লাহ হজরতের কে এবং হজরতের এই মিশন, এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স সহ আপনি কবুল করে নেন। এবং সিরাতে মুস্তাকিমের আমি 1 বছর আগ থেকে আমাদের লক্ষ্মীপুর জেলার যোগ্য ব্যক্তি, সামনাসামনি বলা ভালো না, এবং যোগ্য এক মাদ্রাসার মুহাদ্দিস হজরত মাওলানা মাকসুদ আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, হজরত বলতেছে হুজুর আমাদের সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার কেন্দ্র হবে এই নুরুল উলুম মাদ্রাসা, নুরুল কোরআন মাদ্রাসা। এবং এই আপনাদের সেক্রেটারি সাহেব হজরত মাওলানা কারি দিদার হুসাইন সাহেব, উনি আমার খতিয়ানের লোক, নানুপুরের ভক্ত, নানুপুর এতেকাফ করে, নানুপুর হুজুরদের মাজাজ, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। 5 নম্বর হজরত মাওলানা হাফেজ মুফতি অলিউল্লাহ সাহেব সহ সেক্রেটারি, মুহতামিম শাহবাজপুর সদর কমলনগর, ওই মাদ্রাসা সহ হজরত মাওলানা হাফেজ মুফতি অলিউল্লাহ সাহেব হুজুরকে সেক্রেটারি হিসাবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ অনেক এবং জোয়ান মানুষ, যুবকদের দ্বারাই তো কাজ হয়েছে, আল্লাহ কবুল করে নেন। বসেন। হজরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব প্রশিক্ষণ সম্পাদক কমলনগর থানা, খুব বিচক্ষণ মানুষ, আল্লাহ কবুল করে নেন। 8 নম্বর কারি আব্দুর রহমান সাহেব কোষাধ্যক্ষ, জামিয়া ইসলামিয়া নুরুল উলুম মাদ্রাসা রামগতি, আমাদের কোষাধ্যক্ষ সাহেব মাশাআল্লাহ কারি আব্দুর রহমান সাহেব না, আল্লাহ কত আব্দুর রহমানের জন্য হযরত সাহাবায়ে জলিল কদর সাহাবী আব্দুর রহমান থেকে নিয়ে এই পর্যন্ত কত আব্দুর রহমান বুজুর্গ ওলি, আল্লাহ ওনাকেও কবুল করে নেন এবং এই মাদ্রাসা সহ ওনাকে কবুল করে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান। কারি আব্বাস আল মামুন সহ সাংগঠনিক সম্পাদক, ইমাম ও খতিব সুলতান চৌকিদার জামে মসজিদ কমলনগর, আল্লাহ কারি আব্বাস আল মামুন সাহেবকে কবুল করে নেন। সাংগঠনিক সম্পাদক খুব গুরুত্বপূর্ণ,
আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। মুফতি উমর ফারুক সাহেব দাওয়া বিষয়ক সম্পাদক, আচ্ছা সাংগঠনিক সম্পাদক, ও আচ্ছা দাওয়া বিষয়ক, আচ্ছা আচ্ছা। আমরা একটা রাগ করছি আপনাদেরকে, দিদার শাহ হুজুর দামাত বারাকাতু মাকসুদ আল মাদানী সহ ওনারা যেভাবে যাদেরকে নিয়ে কাজ করা যাবে এদেরকে নিয়ে আপনারা এখন একটা রাগ করছি, দরকার হলে আরও প্রয়োজনে ঢুকাবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ এই দুজনকে মানিয়ে নেবেন। আমার মনে হয় যেন এটা আমার একটা ধারণা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা ওনাদের উপর বা ওনাদের মাধ্যমে কাজ করার আল্লাহ তৌফিক কবুল করে নেন এবং তৌফিক দান করেন। মুফতি উমর ফারুক সাহেব না, মুফতি মাকসুদুর রহমান, ও আপনার নামটা না, ওই যে নতুন কমিটি হযরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান সাহেব হলো দপ্তর সম্পাদক কমলনগর, খুব গুরুত্বপূর্ণ। মাকসুদুর রহমান মুফতি মাকসুদুর রহমান সাহেব আসেননি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আহলে আয়ালকে নিয়ে চলার তৌফিক দান করেন। আচ্ছা, তুমি ভরসা বেছে কারি জয়নাল আবেদিন সদস্য, ইমাম ও খতিব আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ জামে মসজিদ। ও এটা কারি জয়নাল আবেদিন সাহেব আমাদের এই হজরত ছিল আগে এই লক্ষ্মীপুর জেলার দায়িত্বে, এখান থেকে হজরতকে এখন কেন্দ্রে নেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো এইভাবে কাজ করতে করতে উপরের দিকেই নিবে আল্লাহ পাক। তবে উপরের দিকে যাওয়ার জন্য নিজকে বড় মনে করা যাবে না। আমার সাহেব বলতে শুধু নিজকে ছোট মনে করবেন। জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বলতো, বাবা সবসময় নিজেরে কি ছোট মনে করবেন, যে আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি দোষী, আর সবাই কি ভালো, আমি খারাপ। এভাবে যখন নিচের দিকে নামাতে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে এখলাসের শিখল দিয়া, এখলাসের লিফট দিয়ে আপনাকে উপরে উঠে ফেলবে। আল্লাহ কবুল করে নেন। তো যাই হোক, এই দুইজন আছে আমাদের মুরব্বী, আরেক মুরব্বী আসছে। আল্লাহ তাআলা এই মুরব্বীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের কাজ এখলাস এবং তাকওয়ার সহিত আঞ্জাম দেওয়ার চলার তৌফিক দান করেন। সামনে বড় অনুষ্ঠান ফেনী জেলায় হবে নির্ধারণ, এটা মিডল বাংলাদেশের হুরমতে আকসা সম্মেলন সিরাত কনফারেন্স, সারা বাংলাদেশ ব্যাপী বিশাল অনুষ্ঠান। ওইখানে আগস্টের 22 তারিখ বৃহস্পতিবার এই ডেট সবাই মনে রাখবেন। সকলের কাছে দাওয়াত আসবে, সবাই দলে দলে যোগদান করবেন। আল্লাহ এখলাসের সহিত পয়গম্বরের রাহে সুন্নাহর উপর আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আজকে এই বলে কথা শেষ। তো আমি আপনাদের সামনে সিরাত ইহদিনাস সিরাতুল মুস্তাকিম এই আয়াত কারিমা তেলাওয়াত করছি। তো এই সিরাতে মুস্তাকিম সিস্টেম কি এবং এই সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলা কী ও কেন এবং কাদের মাধ্যমে এটা কাজ শুরু হয়েছে, এটা আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আল্লাহ আপনি আমাদেরকে সহিভাবে বুঝে সকলকে আমল করার এবং আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। বাস এই হলো সর্বশেষ কথা। এবং সর্বশেষ কথার শেষে দিয়ে আবার বলতেছি, যত কাজে করবেন এখলাসের কোনো বিকল্প নেই, তাকওয়ার কোনো কি নেই, বিকল্প নেই। আমরা সিরাতে মুস্তাকিম এটা কি এই কমিটি করে কি মন্ত্রী হব, তারপরে প্রধানমন্ত্রী হব, দুনিয়ার টাকা কোটিপতি হব, এটা না আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহ কবুল করে নেন। যাই হোক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেক। এবং আমি মাদ্রাসায় ঢোকার পর মাকসুদ আল মাদানী দামাত বরকাতু আগে বলি যে হুজুর সিরাতে মুস্তাকিমের কেন্দ্র, কিন্তু যাইলে দেখবেন এবং ওনার অন্তর। এখন আজকে আমি কদম দিয়ে দেখছি এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ অচিরেই সফলতার দরজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এইটা ক্রমান্বয়ে দাওরা হাদিস, তাকাসসুস ফিত তাফসির, উলুমে হাদিস, উলুমে ফিকহ হয়ে যাবে। এটা আপনারা সবাই চান তো? আল্লাহ কবুল করে নেন। যাই হোক, দোয়া করি। হুজুর একটু মুক্তাসর কথা বলবে, এরপর দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি নগণ্য
আমার আমল বলতে কিছুই নাই। আজকে আমি খুবই আনন্দিত, গর্বিত। কুতুবে আলম শাহ জমিরুদ্দিন নানুফুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা, সিরাতে মুস্তাকিম দাওয়াতি কাফেলার প্রধান আমির সাহেব হজরতুল আল্লাম হজরতের কদম জামিয়ার মাঠে এবং জামিয়ার ভিতরে পড়েছে। আমি আশা করি হজরতের কদমের বরকতে যে নানুপুর হজরতের কোরবানি, নানুপুর মাদ্রাসা পুরা পৃথিবীর মধ্যে খ্যাতি সম্পন্ন একটা প্রতিষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতের খলিফার কদমের বদলতে আশা করব ইনশাআল্লাহ এই জামিয়াও ইনশাআল্লাহ অচিরেই অল্প সময়ের ভিতরে নানুপুরের মতো ইনশাআল্লাহ রূপান্তরিত হবে। আরও অনেক ওলামায়ে কেরামের কদম পড়েছে, ওনারা এখানে উপস্থিত হয়েছে। আমার একটাই ওনাদের কাছে চাওয়া পাওয়া থাকবে, এটাই এই প্রতিষ্ঠান যেন পুরা দুনিয়ার সকল প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। খাস করে জামিয়া নুরুল উলুম কওমি মাদ্রাসাখানা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আর আজকের যে অনুষ্ঠান ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে ওলামায়ে একরামের কদম পড়বে, দোয়া মুনাজাত হবে। ওনারা হক্কানি ওলামায়ে একরাম যাকে যাকে আসবে, আমার এতটুকু আশা রেখে আজকে এইখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ইয়া আল্লাহ মাওলা মেহরবানি করে আজকের এই ইসলাহি জোড়কে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রামগতি লক্ষ্মীপুর, ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে যে জামিয়া ইসলামিয়া নুরুল উলুম, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আজকের প্রোগ্রামে লক্ষ্মীপুর জেলার আল্লাহ জাতির মাথার মুকুট, আল্লাহ আপনার ঘোষণা অনুযায়ী আল্লাহ খাশিয়াত সাহেবে খাশিয়াত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সনদপ্রাপ্ত উলামায়ে কেরাম হাজির হয়ে গেছে। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের আশাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের মাদ্রাসাগুলা কবুল করে নাও। আল্লাহ অনেক মুহতামিম হযরত মাদ্রাসার অনেক টাকা পয়সা জমে গেছে, আল্লাহ করজ হয়ে গেছে, ঋণ হয়ে গেছে মাওলা। কাহার কাছে বলার মতো লোক নাই, বলতেও পারতেছে না মাওলা। अल्लाह दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सा कोई मददगार नहीं। आय अल्लाह सकल मद्रासागुलोर समस्या समाधान करे दो। अल्लाह मद्रासागुलोके दिन ब दिन तरक्कीर दर्जाय पौঁছায় दाओ।
মাদ্রাসার যত জরুরিয়াত গায়েবের গোডাউন থেকে সব ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো। সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাফেলার সদস্য হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, সিরাতে মুস্তাকিমের উপর শুধু চলা আমল করা, আর কোনো বিষয় না। আল্লাহ, এই দিনই সংগঠন আমলের সংগঠনকে কবুল করে লও। আল্লাহ, যাদের হাতে এটার বেনা উস্তাজ মরহুম মগফুর মুফতি আজম আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লাহ কুতুবুল আলম শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, মমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাই সহ মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমার মামা শ্বশুর শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ এহসানুল হক মিলন সহ সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, সবাইয়ের কবরকে প্রশস্ত করে দেন। আল্লাহ, জান্নাতের নূর দিয়া ভরপুর করে দেন। আল্লাহ, জান্নাতের গার্ডেন বাগানের মধ্যে আচরণ বিচরণের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, এই লক্ষ্মীপুর জেলা আল্লাহ এই রামগতি থানা, কমলনগর থানা, এই থানাগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, অসুস্থ যারা দোয়া চাইছে সেবা দান করো, অভাবীদের অভাব দূর করে দাও, সমস্যাকারীদের সমাধান করে দাও, বিপদগ্রস্ত আলাদেরকে উদ্ধার করে দাও, করজওয়ালাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ, মক্কা মদিনার যারা সবাইকে একবার হলো নসিব করে দাও। ইয়া আল্লাহ, কাফনের কাপড় পরাইবার আগে আগে একবার হলো এহরামের কাপড় পরিধান করাইয়া খানায় কাবার গিলাপ ধরে ঝার ঝার করে কান্নাকাটি করে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সবাইকে আল্লাহ খানায় কাবার দিদার দর্শন কবুল করে দাও। আল্লাহ, সবাইকে কবুল করে নাও। আল্লাহ, লক্ষ্মীপুর জেলার এই অরাজনৈতিক দাওয়াতি সংগঠন সিরাতে মুস্তাকিমের আল্লাহ যারা আজকে জিম্মাদার এসেছে, আল্লাহ সবাইকে কবুল করে নাও।